আসসালামু আলাইকুম। আজকে আমরা গড় মান উপপাদ্যের বর্ণনা সহ প্রমাণ শিখব। গড় মান উপপাদ্যের বর্ণনায় বলা হচ্ছে, যদি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং a, b খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, তবে a ও b এর মধ্যে অন্ততপক্ষে x এর এমন একটি মান ছি পাওয়া যাবে যেখানে ফাংশন অফ b মাইনাস ফাংশন অফ a ইজ ইকুয়াল টু b মাইনাস a ইন্টু এ প্রাইম অফ সি হয়। অর্থাৎ দুইটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এ ও বি। এই এ ও বি বিন্দুদ্বয়কে নিয়ে বদ্ধ ব্যবধি নিতে হবে প্রথমে, তারপরে নিতে হবে খোলা ব্যবধি। এই বদ্ধ ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে যদি অন্তরীকরণযোগ্য হয় তবে এই ব্যবধির মধ্যে অর্থাৎ এ ও বি এর মধ্যে অন্ততপক্ষে এক্সের এমন একটা মান সি পাওয়া যাবে যেখানে এই কন্ডিশনটা পূরণ হবে, অর্থাৎ ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এ প্রাইম অফ সি। তো এটাকে সহজভাবে মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি, ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস অর্থাৎ বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। তো আমরা এখন এই গড় মান উপপাদ্যের প্রমাণ দেখব যে কীভাবে এটা প্রমাণ করতে হয়। তো প্রমাণের শুরুতে আমরা একটা সহায়ক ফাংশন ধরে নিব। এখন প্রশ্ন হতে পারে যে সহায়ক ফাংশন কেন ধরে নিব? দেখুন, বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমের সাথে কানেক্টেড এমন কিছু ধরে নেওয়া হয় যাতে খুব সহজে ওই সমস্যাটা সমাধান করা যায়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে একটা ফাংশন নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা একটা সহায়ক ফাংশন প্রথমেই ধরে নেব। যে ধরি ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু স্মল এফ অফ এক্স প্লাস এ এক্স, এবং এইটাকে আমরা 1 নম্বর দিব কারণ এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো এটা একটি সহায়ক ফাংশন যেখানে এ এরূপ ইচ্ছামূলক ধ্রুবক। খেয়াল করেন, এই যে এটা হচ্ছে একটা ধ্রুবক। এখন এইটা কেমন ধ্রুবক? এই ধ্রুবকটাকে আরেকটু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এ এরূপ ইচ্ছামূলক ধ্রুবক যেন ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি হয়, অর্থাৎ এ এর মানটা এমন হবে যেন এই এফ অফ এক্সে, এই ক্যাপিটাল এফ অফ এক্সে যদি আমরা এ ইনপুট করি তাহলে আসবে এফ অফ এ, আর যদি বি ইনপুট করি তাহলে আসবে এফ অফ বি। অর্থাৎ এই এফ অফ এ আর এফ অফ বি যেন সমান হয়, অর্থাৎ এ এর মানটা এমন হইতে হবে যেন ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি হয়। তো এখন 1 নং হতে পাই, এটা হচ্ছে 1 নং। তো এখন 1 নং হতে পাই ফাংশন অফ এ, যেহেতু আমরা এখানে বলছি যে যেন ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি হয়, এই জন্য আমরা কী করতেছি, প্রথমে ফাংশন অফ এ নির্ণয় করতেছি। তো ফাংশন অফ এ আমরা কীভাবে পাবো? এই ফাংশন অফ এক্স অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্সের প্রত্যেক এক্সের স্থলে আমরা যখন এ ইনপুট করব তখন ক্যাপিটাল এফ অফ এ পাবো। তাহলে ক্যাপিটাল এফ অফ এ ইজ ইকুয়াল টু, এখানে আছে স্মল এফ অফ এক্স, তাহলে এখানে হবে স্মল এফ অফ এ অর্থাৎ এক্সের স্থলে এ, প্লাস এখানে আছে এ এক্স, এখানে হবে কি এ এ, এবং একইভাবে ফাংশন অফ বি সমান সমান স্মল এফ অফ বি প্লাস এ বি। তো আমরা এখানে যেহেতু বলছিলাম যে ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি, এই ফাংশন অফ এ এর মানটা আমরা এখানে ইনপুট করব। ফাংশন অফ এ এর মান কত? ফাংশন অফ এ এর মান ছিল হচ্ছে এটা স্মল এফ অফ এ প্লাস এ এ, সেটা এখানে লিখলাম, ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি এর মান ছিল কত? ফাংশন অফ বি এর মান ছিল হচ্ছে এই যে এটা স্মল এফ অফ বি প্লাস এ বি, সেটা আমরা এখানে লিখলাম। এরপরে আমার কাজ হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে এর মানটা বের করে নিয়ে আসা। সেই এর মানটা আমরা এই 1 নং সমীকরণে এখানে বসাবো। তাহলে এখানে আমরা এই দুইটা থেকে সমাধান করে এর মানটা বের করব। সেটা ক্যালকুলেশনটা আপনার ইচ্ছামতো আপনি করতে পারেন, যেভাবে আপনি করেন না কেন। আমি এখানে দুইভাবে দেখাইছি। তো প্রথমে দেখেন আমি এখানে কি করছি, যেহেতু আমার এর মান নির্ণয় করতে হবে এই জন্য আমি এর পদগুলোকে এক পাশে নিয়ে আসছি। এই জন্য আমরা কি করছি, এই যে এই এ বিটাকে আমরা এই পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসছি। বাম পাশে নিয়ে আসলে মাইনাস এ বি হলো, আর প্লাস এ ইজ ইকুয়াল টু এই ফাংশন অফ বি এখানে রয়ে গেল, আর এই ফাংশন অফ এ কে পক্ষান্তর করে আমরা ডান পাশে নিয়ে আসলাম মাইনাস ফাংশন অফ এ। এখন আমরা এখান থেকে কি করলাম খেয়াল করেন, মাইনাস এ কমন নিলাম। তো মাইনাস এ যখন কমন নিব তখন থাকবে কি বি মাইনাস এ, অর্থাৎ এখান থেকে মাইনাস এ কমন নেওয়া হয়েছে, যার কারণে এখান থেকে রয়েছে বি, আর যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছে জন্য সাইন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে, মাইনাস এ রয়ে গেল এখানে, ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। তো এখন খুব সহজে আমরা এই মাইনাস এটাকে বাম পাশে রেখে এই বি মাইনাস এ দ্বারা কী করলাম,
যে পাশে ভাগ করে দিলাম। তো এখানে কি রইলো, মাইনাস এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তো এখন আমরা এই উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই বাম পাশের মাইনাস ভ্যানিশ হয়ে ডান পাশে চলে যায়। এটা কীভাবে হয়েছে, সাপোজ খেয়াল করেন যদি এরকম হয় যে মাইনাস এ ইজ ইকুয়াল টু বি যদি হয়, তো আমরা কী করলাম যে উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস এ ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান ইন্টু বি এরকম। তাহলে কী হবে, এই মাইনাস মাইনাসে প্লাস, আর এই এ ইন্টু ওয়ান মানে এ ইজ ইকুয়ালস টু মাইনাস বি এরকম হবে। তো এইখানে একই কাজ করা হয়েছে। তো এর মান আমরা ফাইনালি পাইলাম মাইনাস ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখন খেয়াল করেন, এটা আপনি আরও একভাবে করতে পারেন, এইখানে আমি দেখাইছি। তো আপনি যেভাবে ইচ্ছা করবেন, ক্যালকুলেশন আসলে ওইটা এভাবেই করতে হবে এমন কোনো কথা নাই, আপনার ইচ্ছে মতো আপনি করবেন। তবে সেটা হচ্ছে নিয়ম ঠিক রেখে, রুলস অ্যান্ড রেগুলেশন মেনে ক্যালকুলেশন করতে হবে। এই লাইনটার পরে আপনি এখান থেকেও শুরু করতে পারেন। তো এখানে আমরা এ সংযুক্ত পদগুলোকে ডান পক্ষে রাখছি আর কি, আর ফাংশন সম্পর্কিত পদগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসছি, অর্থাৎ এই ফাংশন অফ বিকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, যার কারণ হলো কি মাইনাস ফাংশন অফ বি, আর এই ফাংশন অফ এ তো আগেই ছিল বাম পাশে, আর ডান পাশে আমরা এ বি ছিল ওইটা আছে, আর হচ্ছে বাম পাশ থেকে এই এটাকে ডান পাশে নিয়ে আসলাম, যার কারণে মাইনাস এ হলো। তো এখানে আমরা কী করলাম, মাইনাস কমন নিলাম। তো মাইনাস কমন নিলে থাকবে কি ভিতরে ফাংশন অফ বি, এই প্লাস সাইন পরিবর্তন হয়ে মাইনাস হবে, আর এটা হচ্ছে ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা এ কমন নিলাম, থাকলো কি বি মাইনাস এ। অতএব এ সমান সমান, এই যে এ সমান সমান, তাহলে এই পাশ থেকে এ সমান সমান নেওয়া যায় কি এ বি মাইনাস এ দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে এ সমান সমান এই যে মাইনাস, এই যে মাইনাসটা এখানে, আর ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ উপরে, আর এই বি মাইনাস এ দ্বারা কী হলো, ভাগ হলো। ওকে, অর্থাৎ এই যে এই লাইনের পরবর্তী লাইনটা আপনি এইভাবে যদি চিন্তা করেন, এ ইন্টু বি মাইনাস এ ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। তো এখান থেকে এ এর মান হবে কত, এ সমান সমান মাইনাস ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ভাগ হচ্ছে বি মাইনাস এ। বুঝছেন, এভাবে হয়েছে। আমরা আগেই বলেছিলাম যে এখানে এর মান যেটা আমরা নির্ণয় করব সেটা আমরা কোথায় বসাবো, যে 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণটা ছিল ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এক্স প্লাস এ এক্স। তো এইখানে আমরা কি করব, এ এর মানটা বসাবো। তো আমরা এখানে বললাম যে 1 implies দ্যাট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এক্স। 1 নং সমীকরণটা ছিল এরকম, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এক্স প্লাস এক্স। এটা ছিল হচ্ছে 1 নং সমীকরণ। তো এই 1 নং সমীকরণে আমরা এখন এই এ এর মানটা বসাবো, এই যে এ এর মান, এই এ এর মানটা বসাবো। তো এর মানটা বসাইলে আমরা কি বলতেছি যে 1 implies দ্যাট ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এই যে স্মল এফ অফ এক্স, আর এ এর মানটা ছিল নেগেটিভ ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তো এখানে প্লাস ছিল, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, আর এই মানটা বসছে, ঠিক আছে। আর এই এক্সটা হচ্ছে এই, আশা করি বুঝতে পারছেন। মানে এটা ছিল হচ্ছে আমার 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণে এর মানটা বসাবো। এর মানটা কই, এর মানটা হচ্ছে মাইনাস ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ভাগ হচ্ছে বি মাইনাস এ। তো আমরা 1 implies দ্যাট এই যে এফ অফ এক্সটা হচ্ছে এই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এই স্মল এফ অফ এক্স, সেই স্মল এফ অফ এক্সটা হচ্ছে এই, আর এইখানে এইটা কেন আসলো, এইটা হচ্ছে এ এর মানটা, এই যে এরপর এ এক্স। তো এর মানটা হচ্ছে মাইনাস এত, তো এই যে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, আর এই এর মানটা হচ্ছে এই, আর এক্স এর মানটা হচ্ছে এই। এখন আমরা খেয়াল করেন, আমরা প্রমাণে কি বর্ণনায় কি বলছিলাম, বর্ণনায় বলছিলাম এ ও বি এর মধ্যে অন্ততপক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এ প্রাইম অফ সি। অর্থাৎ এই বর্ণনায় কিন্তু আমরা একটা কথা বলছি যে এ প্রাইম অফ সি, অর্থাৎ তাহলে আমার এ প্রাইম অফ সিটা কিন্তু লাগবে, কারণ আমার ফাইনালি কিন্তু এইখানেই যেতে হবে। আমরা বর্ণনায় যেটা বলছি ফাইনালি কিন্তু আমার এইখানেই যেতে হবে। এই জন্য আমার কী করতে হবে, যে এ প্রাইম অফ সি আমার প্রয়োজন। এই কারণে আমরা এ প্রাইম অফ এক্স নির্ণয় করব, আর এই এ প্রাইম অফ এক্সের স্থলে আমরা সি বসাইলে আমরা কিন্তু এ প্রাইম অফ সি পেয়ে যাব। তো আমরা কী করলাম, এখন এই এ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু স্মল এ প্রাইম অফ এক্স মাইনাস ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ বাই বি মাইনাস এ। অর্থাৎ এইখানে যে এফ অফ এক্সটাকে যখন আমরা অন্তরীকরণ করি তখন এটা আসে হচ্ছে এ প্রাইম অফ এক্স, আর এফ অফ এক্সকে যখন আমরা অন্তরীকরণ করি তখন আসে হচ্ছে এ প্রাইম অফ এক্স মাইনাস এইটাকে যখন আমরা অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে তখন কিন্তু এই এক্স ভ্যানিশ হয়ে যায়, এইটা ধ্রুবকটা রয়ে যায়। আমার যেহেতু এ প্রাইম অফ সি লাগবে এই জন্য আমরা কি করলাম, যে এক্স এর স্থলে সি বসাইলাম, এটা বসানোই যায় স্বাভাবিক। এ প্রাইম অফ এক্স এর স্থলে সি বসাইলেই আমরা এ প্রাইম অফ সি পাবো। তো এখানে এ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু, এখানে আছে স্মল এ প্রাইম অফ এক্স
তো এখানে হবে স্মল এফ প্রাইম অফ সি মাইনাস, এটা তো ধ্রুবক, এখানে তো আর কোনো এক্স সংযুক্ত পদ নাই, তাহলে এটা যেভাবে আসছে ওইভাবে বসে যাবে। তো আশা করি এফ প্রাইম অফ সি নির্ণয় করাটা বুঝতে পারছেন। তো এটাকে আমরা কি করবো, 2 নং সমীকরণ দিয়ে রাখবো, কারণ হচ্ছে এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এখন খেয়াল করেন সি এর একটা ব্যবধি লেখা হয়েছে যে এ ইজ লেস দ্যান সি হুইচ ইজ লেস দ্যান বি। এইটা কেন লেখা হলো, কারণ আমরা বলছিলাম বর্ণনায় যে এ ও বি এর মধ্যে অন্ততপক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে, অর্থাৎ সি এর মানটা হবে এ এবং বি এর মধ্যে, অর্থাৎ এ এবং বি, এই যে এ বি রয়েছে এ এবং বি এর মধ্যে সি এর মানটা পাওয়া যাবে। তাহলে এ এবং বি এর মধ্যে যদি সি এর মান পাওয়া যায়, আমার সি এর মানটা হচ্ছে কোথায় থাকবে, খেয়াল করেন এইখানে সি এর মানটা থাকবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি এ কমা বি দিয়া ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ এর পর থেকে বি এর আগ পর্যন্ত। তো এটাকে এভাবে লেখা যায় এ ইজ লেস দ্যান সি হুইচ ইজ লেস দ্যান বি, অর্থাৎ সি এর মান এর চেয়ে বড়, আর একটা আমরা পাচ্ছি হচ্ছে সি এর মান বি এর চেয়ে ছোট। মানে সিটাকে আর কি নির্দিষ্ট করার জন্য যে সিটা আসলে কোথায় থাকবে, এটা নির্দিষ্ট করার জন্য এই ব্যবধিটা এখানে লেখা হয়েছে যে এ ইজ লেস দ্যান সি হুইচ ইজ লেস দ্যান বি। এখন এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে, এই কথাগুলো অনেকেই হচ্ছে মুখস্থ করে ফেলে না বুঝেই। তো আসলে কি অঙ্ক হচ্ছে মুখস্থ করার বিষয় না, আপনি এই যে বর্ণনা আছে এই বর্ণনাটা আপনাকে হচ্ছে বারবার প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, বাট অঙ্কের ভিতরের যে ক্যালকুলেশন আছে এগুলো কিন্তু মুখস্থ করা যাবে না। তো এখানে বলা হচ্ছে যেহেতু স্মল এফ অফ এক্স ফাংশন এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে অন্তর্গ্রহণযোগ্য, সুতরাং এই যে ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশন এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হবে। প্রশ্ন হচ্ছে এটা কেন হবে, কি বুঝেন না বুঝে করতেছেন? দেখেন আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ স্মল এফ অফ এক্স প্লাস এ এক্স, এটাকে আমরা একটা সহায়ক ফাংশন বলছিলাম, তাই না? খেয়াল করেন আমরা যখন এইভাবে একাধিক ফাংশনকে যোগ আকারে লিখি তখন ওই ফাংশনের প্রত্যেকটা যদি যে কোনো কন্ডিশন মেনে চলে, তাহলে মেইন যে ফাংশনটা অর্থাৎ যোগ করে যোগফল যে ফাংশনে জমা হয়েছে ওই ফাংশনটা ঠিক ওই নিয়মগুলোই মেনে চলতে বাধ্য থাকে। যেমন এই এফ অফ এক্স ফাংশনটা কিন্তু এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন নেই যে এফ অফ এক্স ফাংশন এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। তো এখন প্রশ্ন হচ্ছে এ এক্স যে পদটা আছে এই পদটা কি অবিচ্ছিন্ন বা এই পদটা কি অন্তরীকরণযোগ্য এই নির্দিষ্ট ব্যবধিতে, এটা তো কোথাও বর্ণনায় বলা নাই, তাই না? খেয়াল করেন এই এ এক্স যে ফাংশনটা এটা দেখে আপনাদের কি কিছু মনে পড়তেছে? দেখেন আমরা যখন একটা সরল রেখার সমীকরণ নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা পাই y = mx + c। তো এটা একটা সরল রেখার সমীকরণ, তাই না? y = mx + c, বা এটাকে অনেক সময় লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার ফাংশনও বলা হয়ে থাকে। তো এখানে আমার আছে হচ্ছে সাপোজ y = এটাকে আমরা যদি y ধরি তাহলে y = ax, তাহলে এই যে ax + c এই সিটা যদি এখানে 0 হয়ে যায় তাহলে থাকবে কি ax, তো y = ax, তো y = ax এটা একটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিবে। তো এই যে মূল বিন্দুগামী সরলরেখাটা এই সরলরেখাটা কিন্তু আমার এইদিকেও বিস্তৃত, পজিটিভেও বিস্তৃত, নেগেটিভেও বিস্তৃত। এখানে কিন্তু এ একটা ধ্রুবক, এ এর মান যদি 3 হয় তাহলে y = কত 3x হবে, তাহলে x = যদি 1 হয় তাহলে y সমান কত, y সমান 3, x সমান যদি 2 হয় তাহলে y সমান কত 6। তো এই জিনিসগুলো যখন আমরা এখানে ইনপুট করব দেখা যাবে যে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। যে আপনার যদি বিশ্বাস না হয় তো y = এই x এর মান যে কোনো ধ্রুবক আপনি পজিটিভে নেন বা নেগেটিভে নেন, যেমন আপনি যদি -3 নেন বা +3 নেন বা 3 নিতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো ধ্রুবক আপনি নেবেন, তাহলে এই সমীকরণটা দাঁড়াবে y = আচ্ছা যে কোনো ধ্রুবক ইনটু x, তাই তো? তারপরে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে আপনারা একটা গ্রাফ পেপারে অঙ্কন করবেন, দেখবেন এটা একটা সরলরেখাই আসবে। তাহলে এই সরলরেখাটা কিন্তু পজিটিভের দিকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, এদিকে নেগেটিভের দিকেও হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, যার কারণে এটাকে আমরা অবিচ্ছিন্ন বলতে পারি, অর্থাৎ কোথাও এটা ছেঁড়া বা ভাঙা নাই, অর্থাৎ কোথাও এটা কি করবে না, ব্রেক করবে না, অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, অর্থাৎ এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। যেহেতু এখানে ax আছে তো এটাকে আমরা যদি অন্তরীকরণ করে ddx অফ ax, অবশ্যই আপনারা কি পাচ্ছেন, এ পাচ্ছেন, কনস্ট্যান্ট পাচ্ছেন, ওটা কি এটা কি যে অন্তরীকরণ যোগ্য, তাই না? তাহলে এই যে ax যে পদটা আছে এই ax পদটা আমরা বলতে পারি কি যে অবিচ্ছিন্ন, আবার বলতে পারি অন্তরীকরণযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে এটা তো ভাইয়া বললেন যে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য, কিন্তু এই ব্যবধিতেই কি অবিচ্ছিন্ন বা এই ব্যবধিতেই কি অন্তরীকরণযোগ্য? এটা হচ্ছে x এর সকল মানের জন্য অবিচ্ছিন্ন এবং x এর সকল মানের জন্য অন্তরীকরণযোগ্য। তো এটা যদি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হয় x এর সকল মানের জন্য, তাহলে অবশ্যই a, b ব্যবধিতেও হবে। খেয়াল করেন x এর এখানে a, b ব্যবধিটা ছিল
এরকম এ বি, আর সংখ্যা রেখার উপরে যত মান কল্পনা করা যায় ওইটা হচ্ছে এক্স এর সকল মান। তো এক্স এর সকল মানের জন্য যদি এটা অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হয়, তাহলে এই যে মাঝখানের এই যে এ বি এর মাঝের এই অংশটুকুর মানের জন্য অবশ্যই এটা অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হবে, যেহেতু এটা একটা লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার ফাংশন। এই লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস অ্যান্ড অলওয়েজ ডিফারেন্সিয়েবল। যেহেতু এই যে দুইটাই হচ্ছে কি যে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য, তাহলে এটার যোগফল আকারে আমরা পাচ্ছি এফ অফ এক্স কে, তাহলে এফ অফ এক্সটাও হবে কি যে এই ব্যবধির মধ্যে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হবে। আবার ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি, এটা কিন্তু আমরা প্রথমেই বলে নিয়েছিলাম। এই যে এখানে ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশন রোলের উপপাদ্যের সকল শর্ত পালন করে। তার মানে আমরা এই গড়মান উপপাদ্য বা মিন ভ্যালু থিওরাম, বা এটাকে অনেক সময় ল্যাগ্রাঞ্জের গড়মান উপপাদ্য বলা হয়ে থাকে, তো এই উপপাদ্যটা যখন আমরা করব তখন আমার রোলের উপপাদ্যের যে বর্ণনাটুকু আমাদেরকে জানতে হবে, তাই না? তো রোলের উপপাদ্যের বর্ণনায় বলা হয়েছে যদি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন তিনটা কন্ডিশন পূরণ করে। তো এই তিনটা কন্ডিশন কি, যে এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, এবং ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি, অর্থাৎ এই ব্যবধির মধ্যে যে দুইটা বিন্দু আছে ওই বিন্দুদ্বয়কে যদি ফাংশনের মধ্যে ইনপুট করা হয় তখন যদি ফাংশন দ্বয় সমান হয়, অর্থাৎ ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি হয়, তবে এ ও বি এর মধ্যে অন্ততপক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু 0 হবে। তো এখানে আমার ক্যাপিটাল এফ অফ এক্স যে ফাংশনটা এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, এবং ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি, তাহলে আমরা বলতে পারি যে এফ অফ এক্স ফাংশন রোলের উপপাদ্যের সকল শর্ত পালন করে। তো রোলের উপপাদ্যের সকল শর্ত যদি পালন করে থাকে তাহলে এ ও বি এর মধ্যে এমন একটা সংখ্যা সি পাওয়া যাবে বা এমন একটি মান সি পাওয়া যাবে যেন এ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাই না? এই জন্য আমরা লিখতেছি যে এ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু 0, যেখানে সিটা হবে কি যে এ ও বি এর মধ্যে অবস্থান করবে। এখন টু ইমপ্লাইজ দ্যাট, আমরা কিন্তু পূর্বে বলছিলাম যে এই জিনিসটা আমাদেরকে পরে কাজে লাগবে, এই জন্য আমরা কি করছিলাম 2 নম্বর সমীকরণ দিছিলাম। তো 2 নম্বর সমীকরণে বলা হচ্ছে এ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু এত। এখন আমরা পাচ্ছি এ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু 0, তার মানে এইটা সমান সমান হচ্ছে 0। আমরা সেটাই বলতেছি যে এ প্রাইম অফ সি এর যে মান 2 নম্বরে আমরা পাইছিলাম 2 নং সমীকরণে, ওইটা সমান সমান 0। দ্যাট এমপ্লাইজ দ্যাট এ প্রাইম সি ইজ ইকুয়াল টু এত, অর্থাৎ আমরা কি করলাম যে এটা পক্ষান্তর করলাম। বর্ণনায় আমরা বলছিলাম যে সি এর এমন একটি মান পাওয়া যাবে যেখানে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এ প্রাইম অফ সি হয়। তো আপনি যদি এইটা না বলে এখানে বলেন এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ভাগ হচ্ছে বি মাইনাস এ, আপনি এটাও বলতে পারেন যে এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এ প্রাইম সি ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ বাই হচ্ছে বি মাইনাস এ, কোনো অসুবিধা নাই। তো সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত করলেই হচ্ছে আমার প্রমাণটা হয়ে যাবে। আর যদি আমরা বর্ণনায় আমি যেভাবে বলছি এভাবে যদি বলেন বা বইয়ে এভাবেই বলা আছে, তাহলে আরেক লাইন আপনাকে বাড়তি করতে হবে, যেটা হচ্ছে কি কোনাকুনি গুণ করতে হবে। এটা মনে মনে নিচে আছে কত 1, এইটার সাথে এই 1 গুণ হবে, এইটার সাথে এ প্রাইম সি গুণ হবে। তো আমরা এইটার সাথে এ প্রাইম সি গুণ হলে থাকে কত বি মাইনাস এ ইন্টু এ প্রাইম সি, সেটা হচ্ছে এই, আর এটার সাথে গুণ করলে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এর সাথে 1 গুণ করলে তো ওইটাই হবে। তো এটা আর গুণ করে আমরা পাইলাম কি যে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ইনটু এ প্রাইম অফ সি। এটাই কিন্তু আমার প্রমাণ, কারণ আমরা বর্ণনায় বলছিলাম যে এইটা হবে, তার মানে এটা যেহেতু হয়েছে তার মানে আমরা কি করলাম যে প্রমাণটা করে ফেললাম। আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে, যুক্ত হতে পারেন। আশা করি উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।